আমরা দু একজনকে একটু ফোন করে দেখি যে আপনারা আসলে থ্রু করে লাস্ট অফিসের ভাড়া নিয়েছেন কিনা। ওয়ালাইকুম আসসালাম। আপনি আবু তাহের সাহেব বলছেন? আমরা জাতীয় ভোক্তা অধিকার সহায়তা অধিদপ্তর থেকে এই গাবতলী যে বাস টার্মিনাল রয়েছে এখানে একটু কথা বিক্রিতে আসছি। আপনি এমআর এন্টারপ্রাইজ থেকে টিকিট ক্রয় করেছিলেন সাতক্ষীরা যাওয়ার জন্য। অ্যাকচুয়ালি আপনি সাতক্ষীরা মানে কোথায় যাচ্ছিলেন? আপনি লাস্ট অফিস কোথায় আপনার, যেখানে নামতে চান? হ্যাঁ, যিনি যাবেন উনি কোথায় নামবেন? কোথায় গেছেন? মনিরামপুর, যশোর। মনিরামপুর এটা কোন জেলায়? যশোর। একটু প্লিজ প্লিজ, মনিরামপুর কোন জেলায়? যশোর জেলা না এটি? আচ্ছা, আপনার কথাটা আমি একটু লাউড দিলাম, আমার সাথে অনেক সাংবাদিক ভাইরা রয়েছেন। আচ্ছা আচ্ছা, আপনার কথা আমি একটু লাউড দিলাম যাতে করে আমি প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড মাই পয়েন্ট। আপনার কথাটা আমি একটু লাউডে দিলাম, এখানে অনেক সাংবাদিক ভাইরা রয়েছেন, আপনার কথাটা সবাই শুনতে পাচ্ছেন। আপনি একটু দয়া করে বলেন, ঢাকা থেকে আপনি যে টিকিটটা কিনেছেন যশোর মনিরামপুর, এই তো? আপনাকে ভাড়া নেওয়া হয়েছে কোথা পর্যন্ত? সাতক্ষীরা এবং লাস্ট অফিস, এই তো? আপনি কি ইচ্ছাকৃত অতিরিক্ত টাকা দিয়েছেন না ওনারা কায়দা কৌশল করে নিয়েছেন? লাস্ট অফিস পর্যন্ত ভাড়া দিতে হবে, এই তো? বিআরটিএ তাদেরকে বলেছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা বিআরটিএ এর লিখিত অনুমোদন দিয়েছে সেটা আমরা একটু দেখি আসলে দিয়েছি কিনা, সেটা আমরা দেখবো। থ্যাংক ইউ। আপনাকে আমরা বিরক্ত করলাম বলে আন্তরিকভাবে দুঃখিত। ভালো থাকবেন। বিআরটিএ অনুমোদন দিয়েছে তাকে যে লাস্ট অফিসের ভাড়া নিতে হবে। কি বললো? হ্যাঁ স্যার আমি কথা বলবো আপনার পরিচয় দেন। আমি এই পরিবহন স্টক কোন পরিবহনে? আমি একই ড্রাইভার। আপনি পরে কথা বলেন। আমি একটু কথা পরে কথা বলবেন, আগে তো উনি চলে গেলেন কোথায়? না স্যার, ওই দিন নামতে বলেছিল আপনি হয়েছে করলেন কেন? না স্যার, আমি তো কোনো উনি বলতেছিল যে কথা শুনেন। আমি স্যার কোনো কথা বলি এই মাত্র আসলাম। একদম কথা বলবেন না। জি স্যার। যদি কোনো কথা থাকে আমাদের সাথে বলবেন, ডাইরেক্ট হইচই করতে পারবেন না স্যার, ওই যে নাম কি বলিস হইচই যারা করবেন তাদের নামে এখানে গোয়েন্দা বাহিনী সাদা পোশাকের লোকজন আছে, আপনার নামে কোর্টে মামলা দেওয়া হবে। না স্যার, আপনার কোনো কথা 5 বছর কোর্টে করবেন, তারপরে কারাদণ্ড অর্থদণ্ড তুলতেই হবে। আমি সিআরতে নামতে বলছি স্যার। হ্যাঁ, যদি কোনো বক্তব্য থাকে আমাদের সাথে ওয়ান টু ওয়ান কথা জি স্যার। আমরা আপনাদের কথা শোনার জন্য প্রস্তুত। সবাই শ্যামনগর, তার মানে হচ্ছে যে লাস্ট শ্যামনগরে টাকা যায় না তো। শ্যামনগরে একদম সাতক্ষীরার শেষ মাথায় সুন্দরবনের কাছে। বের করেন 965 টাকা ভাড়া নিয়েছে, 990 টাকা। স্যার এটা হচ্ছে কি, আমি তো আপনাকে বললাম স্যার সকালে মেনে নিচ্ছি বেশি। আর হচ্ছে কি এটা আমাদের বিআরটি অনুযায়ী যেটা ভাড়া স্যার, আমরা শ্যামনগরে তো ওইটা নিয়ে নিই। 325 টাকা বেশি নিয়েছে। মানে আমাদের অনলাইন আমাদেরকে একটু মনিটর দিক করে একটু দেখান তো দেখি। শুনে নেন ভাই, মনিটরটা একটু দেখান। মনিটর আমাদের দিকে করেন যেন আমরা দেখতে পাই। হ্যাঁ বলেন। এখানে ঢাকা থেকে যশোর আপনি দিয়ে দেন, বিক্রি করছেন এরকম একটা টিকিট বের করেন। হ্যাঁ, ডিসকাউন্ট যেটা দিচ্ছেন সেটা না, যেটা অরিজিনাল ভাড়া নিয়েছেন। আচ্ছা আমি একটু দেখি, থামান 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 একটু থামান। কোথায় কোথায় পর্যন্ত এটা লেখা আছে? শ্যামনগর তো লেখা আছে। শ্যামনগর পর্যন্ত 990 টাকা প্রাইস, আমরা কম দিচ্ছি এখন। আচ্ছা শোনেন, সেটা না, আমার এই ইয়েতে সিস্টেম করছে 990 টাকা শ্যামনগর পর্যন্ত। আমি চেয়েছি কোথায়? যশোর। যশোর কবে করেন? যশোর তো এখানে আমরা বিক্রি করি না, আমাদের টাকা তো আমি মনে করেন বিক্রি করেন, আমি যাবো, আমার কাছে কত নেবেন? আপনার কাছ থেকে 650 টাকা। যশোর 650। দুই একজনের কাছে বিক্রি করবেন না, এগুলো সব শ্যামনগরের গাড়ি তো। তার মানে হচ্ছে যে আপনারা মিনিং হচ্ছে যে আপনারা যশোর যাক আর অন্য আগে নামো, আপনি ওই শ্যামনগর পর্যন্ত ভাড়া নেবেন। না না, তারপর শ্যামনগর ছাড়া একটা টিকিটও নেই, ঘটনা কি? শ্যামনগর সব বিক্রি হয়েছে সকাল থেকে, সকালে গাড়ি গেছে সব শ্যামনগর। সবাই শ্যামনগর। জি। ওই সিটটা একটু বের করেন, আমি একটা ফোন করে একটু জানবো প্যাসেঞ্জার কাছে যে ওনারা কোথায় নামবে। বের করেন। সবাই শ্যামনগর, তার মানে হচ্ছে যে লাস্ট শ্যামনগরে টাকা নিয়ে যায় না তো। শ্যামনগরে একদম সাতক্ষীরার শেষ মাথায় সুন্দরবনের কাছে। বের করেন। হ্যাঁ, প্রিন্ট দিয়ে দেন। মোবাইল নাম্বার আছে না? মোবাইল আছে, মোবাইল নাম্বার দেওয়া আছে আপনি। না, আপনি বলেন যশোর, দেখি কোন প্যাসেঞ্জার যশোর নামে কিনা। কোথাও দেখলাম 950 টাকা নিয়েছেন, আবার কম দিয়েছেন। এইটাই হ্যাঁ, কম বেশি হয়েছে কেন? না, যেটা ভাড়া এখন, যেটা যাত্রী আপনার যেটা কম দিতে মানে ভাড়া দিতে এখন তো আপনার আমাদের এই আমরা যে ঈদের টিকিট যেটা আপনাদের বিআরটি লিখলেন প্রিন্ট কন্ট্রোল পি দেন। প্রিন্টার আছে, প্রিন্টার কোথায়? আমরা দু একজনকে একটু ফোন করে দেখি
যে আপনার আসলে থর করে ওই লাস্ট অফিসের ভাড়া নিয়েছেন কিনা? এই মোবাইল নাম্বার 100505। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনি আবু তাহের সাহেব বলছেন? আমরা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর থেকে এই গাবতলী যে বাস টার্মিনাল রয়েছে এখানে একটু তদারকিতে আসছি। তো আপনি এমআর এন্টারপ্রাইজ থেকে টিকিট ক্রয় করেছিলেন সাতক্ষীরা যাওয়ার জন্য। অ্যাকচুয়ালি আপনি সাতক্ষীরা মানে কোথায় যাচ্ছিলেন? আপনি লাস্ট অফিস কোথায় আপনার, যেখানে নামতে চান? হ্যাঁ, যিনি যাবেন উনি কোথায় নামবেন? কোথায় গেছেন? মনিরামপুর, যশোর। মনিরামপুর এটা কোন জেলায়? যশোর। একটু প্লিজ প্লিজ, মনিরামপুর কোন জেলায়? যশোর জেলা না এটি? আচ্ছা, আপনার কথাটা আমি একটু লাউড দিলাম, আমার সাথে অনেক সাংবাদিক ভাইরা রয়েছেন। আচ্ছা আচ্ছা, আপনার কথা আমি একটু লাউড দিলাম যাতে করে আমি প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড মাই পয়েন্ট। আপনার কথাটা আমি একটু লাউডে দিলাম, এখানে অনেক সাংবাদিক ভাইরা রয়েছেন, আপনার কথাটা সবাই শুনতে পাচ্ছেন। আপনাকে দয়া করে বলেন, ঢাকা থেকে আপনি যে টিকিটটা কিনেছেন যশোর মনিরামপুর, এই তো? আপনাকে ভাড়া নেওয়া হয়েছে কোথা পর্যন্ত? সাতক্ষীরা এবং লাস্ট স্টপেজ, এই তো? আপনি কি ইচ্ছাকৃত অতিরিক্ত টাকা দিয়েছেন না ওনারা কায়দা কৌশল করে নিয়েছেন? লাস্ট স্টপেজ পর্যন্ত ভাড়া দিতে হবে, এই তো? বিআরটিএ তাদেরকে বলেছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা বিআরটিএ লিখিত অনুমোদন দিয়েছে সেটা আমরা একটু দেখি আসলে দিয়েছি কিনা, সেটা আমরা দেখবো। থ্যাংক ইউ। আপনাকে আমরা বিরক্ত করলাম বলে আন্তরিকভাবে দুঃখিত। ভালো থাকবেন। টিকিট করেছেন উনি যশোরে নামবেন বলেছেন। হ্যাঁ, কিন্তু আপনি ভাড়া নিয়েছেন কোথায়? একদম লাস্ট স্টপেজ পর্যন্ত। এবং তাকে বলা হয়েছে এখান থেকে বলা হয়েছে যে বিআরটিএ কর্তৃপক্ষ আপনাকে লাস্ট স্টপেজ ভাড়া নেওয়ার অনুমোদন দিয়েছে। একটু দয়া করে অনুমোদনের কপিটা দেখান। আপনাকে যে লাস্ট স্টপেজের ভাড়া নেওয়ার কথা বলা হয়েছে সেটা একটু দেখান। লাস্ট স্টপেজের ভাড়া নেওয়া যাবে। আমি একটা অর্ডারটা দেখতে চাই না। আমার হাত মনিরামপুর নাম ছিল লেখা আছে স্পষ্ট আদেশ। এটা আপনি একদম মুখে তো অনেক কিছু করতে পারেন, এটা আমার তো লিখিত আছে। এই জন্যই তো আসে বাইরের টাকা আমরা দেয়া রাখছি। সেটা হলো অন্য কথা ভাই। আপনার তো আমাদের চারটিয়া রাখছে যাতে যে গ্রাহক যাতে যে আপনি কোনো প্রতারিত না হয়। যশোরের টিকিটটা একটু বের ওইটা ওনার ওই ভদ্রলোকের টিকিটটা বের করেন। কোথায় মনে যাবে? যশোর। যশোর বের করেন, ছিলাম না প্রিন্টটা একটু বের করেন। ওই টিকিটটা প্রিন্টটা বের করেন। স্যার, আমাদের তো শ্যামনগরের গাড়ি স্যার, বুঝতে পারছেন? এটা হচ্ছে কি, আমি তো আর সকালে ছিলাম না, কে ছিল? ম্যানেজার ছিল। আমি তো হচ্ছে কি এখন জি স্যার, তুমি কোথায়? তুমি ম্যানেজার আসতেছে, কোথায় আছেন? বাসায় এসে আসতেছে। আমি তো সকালে ছিলাম না। ম্যানেজারের জন্য তো আমরা বসে থাকবো না। জি স্যার, বুঝতে পারছি। আমাদের হচ্ছে শ্যামনগরের গাড়ি। একটু বাইরে এসে কথা বলেন। আসেন এই পাশে বুঝা হয় না কথা। আপনার নাম কি? শান্ত। শান্ত। জি স্যার। আপনি তো এখন দায়িত্ব আছেন তাই না? জি স্যার, আমি একটু লায়াবিলিটি আপনাদের নিতে হবে, আপনাদের নিতে হবে, উপায় নেই। স্যার, ওটা তো হচ্ছে আপনার বিআরটির জন্য শ্যামনগরে ভাড়া। আমাদের আপনার এইখানে যেটা আপনারা সরকারি ভাবে যেটা দিয়েছেন ওইটাই তো আমরা হচ্ছে ভাড়া নিচ্ছি। আচ্ছা থামেন, আপনি তো লেখাপড়া জানেন নিশ্চয়, জি তাই না? লেখা এবং পড়া দুটাই জানেন না। আপনি কি বুঝতে পেরেছেন? 665 টাকা এখান থেকে ঢাকা থেকে যশোরের ভাড়া 665 টাকা নির্ধারণ করে দিয়েছে কোন কর্তৃপক্ষ? বিআরটিএ, বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি। এখানে যে একটা বিআরটিএর একটা গ্রুপ আছে, এখানে আছে না? জি অস্থায়ী কার্যালয় ওপেন করছেন। এটা এই স্যার আছেন, চিনেন? স্যার এখানে দায়িত্ব পালন করছেন। 665 টাকা ভাড়া নিয়েছে 990 টাকা। স্যার, এটা হচ্ছে কি, আমি তো আপনার বললাম স্যার, সকালে ম্যানেজার ছিল, বেশি আর হচ্ছে কি এটা আমাদের বিআরটি অনুযায়ী যেটা ভাড়া স্যার, আমরা শ্যামনগরে তো ওইটা নিয়ে নিয়েছি। 125 টাকা বেশি নিয়েছে মনে হয়েছে। ম্যানেজার আচ্ছা, সফটওয়্যারে কি যশোর লেখা নেই? এখানে যশোর লেখা আছে, লেখা আছে যশোর। একটু ক্লিক দেন তো দেখি যশোরে কত টাকা ভাড়া আসে। আমাদের দিকে করেন মনিটরটা। হ্যাঁ,
ওই যে যশোর তো 990 টাকা লেখা আছে, দেন ক্লিক দেন। হ্যাঁ, এটা প্রিন্টার, যে কোনো একটা টিকিট প্রিন্টার 990 টাকা লিখছে যশোর, বেশি লিখছে। এটা তো আরো ভাড়া। হ্যাঁ, একটা প্রিন্টার, এটা একটা প্রিন্টার। এটা তো শ্যামনগরে যে লেখা যশোর না, 990 টাকা ছিল, ওটা প্রিন্টার। ওটা তো আপনার স্যার আমাদের হচ্ছে শ্যামনগরে যে আচ্ছা, মনে করেন বিক্রি হয়নি, নতুন ডেটের একটা বের করেন, যে টিকিটটা এখন বিক্রি হয়নি এমন একটা ডেটের। হ্যাঁ, যে কোনো একটা টিকিট যেটা বিক্রি হয়নি এমন একটা টিকিট চান। এই কালকের টিকিটই ধরেন বা আজকের ওই যে পরে রাতে। এখন আছে তো, আপনি আমার কথা বুঝতে পারেন নাই, যে টিকিট এখনো বিক্রি হয়নি সেই টিকিট দেন আমাকে যশোরে, আপনাদের আজকে নাইটের টিকিট নাই, নাইট রাতে বা আগামীকালে কালকে সকালের টিকিটটা একটা বের করেন। নেক্সট চলে যান। হ্যাঁ, যান, এখন দেখেন তো 6 তারিখে। হ্যাঁ, আছে, টাকা আছে, যশোর ধরেন একটা টিকিট বের করেন। ঠিক আছে, ওই আগেকার ওটাতে যান, ওটার একটা স্ক্রিনশট আমরা নিব। না, একটা প্রিন্ট দিয়ে বের করুন, যশোরের টিকিটটা বের করুন। 990 উঠেছে, ওটাই আমার প্রিন্টার প্রিন্ট নিয়ে নিন, ছবি প্রিন্ট। তো নতুন আসছে, যদি বারবার কেউ এসে বলে যে আমাদের অপরাধ থেকে আমাদের বুঝিয়ে দেবে, আমরা তো বুঝিয়ে দিয়েছি, ওটা জরিমানা। তাহলে আমরা আলাদা ভাবে বুঝিয়ে দিবে, আমাদের কাজ করতে গেলে আমাদের অনেক কাজ তো আছে। স্যার আমার কথা এটা আপনি আমি মানে যেটা আমার যেটা আপনার কাছে একটা কথা ছিল ওটা আমি পাইনি, কারণ কি যদি হিসাব করতে যাবে সেই রোডে সব করে বলি